আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিড়ালের মুখ দিয়ে যদি অনবরত ফেনাসহ লালা বের হইতে থাকে, তখন আল্টিমেটলি কী সমস্যা আপনারা এটাকে বুঝতে পারবেন এবং এই জন্য আমরা আসলে কী ট্রিটমেন্ট করতে পারি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিড়ালের মুখ দিয়ে যদি অনবরত লালা ঝরতে থাকে, এইটা একটা প্রবলেম, আর বিড়ালের মুখ দিয়ে ফেনাসহ লালা ঝরতেছে, এইটা আরেকটা প্রবলেম। প্রাইমারি স্টেজটা হচ্ছে শুধু লালা ঝরবে, কিন্তু যখন এটা খুব একটা মারাত্মক পর্যায়ে চলে যাবে, তখন আপনারা বুঝে নিতে পারেন যে এটা হচ্ছে এখন ফেনাসহ আলটিমেটলি আসছে। এবং যখন ফেনাসহ আসে, এটা আর তখন নর্মাল স্টেজটাকে বুঝায় না, এটা অনেকটা আপনি দেরি করে ফেলছেন। কারণ এখন হয়তো বা লালাটা অনেকক্ষণ ধরে ঝরার কারণে এটা এখন ফেনা ফেনার মতো রূপ নিয়ে নিচ্ছে। ফেনাযুক্ত লালার প্রথম কারণটাই আপনারা বুঝে নেবেন, সেটা হচ্ছে র্যাবিসের লক্ষণ। র্যাবিস হইলেই আমাদেরকে সাধারণত একদম বলা হয় যে র্যাবিসের লালাটা নর্মাল শুধু লালা থাকবে না, ওই লালাটা ফেনাযুক্ত, এবং ওইটা মানে তরল টাইপের না। তরল মানে ফোটায় ফোটায় যে লালাটা পড়ে আমাদের মুখ থেকে, ওরকম না। ওটা দেখবেন যে একদম ফেনার মতো লম্বা আকারে এরকমভাবে পড়তেছে, ওটা অনবরত ঝরতে থাকবে, সাদা ফেনা ফেনা। এই জন্য যখনই আপনি দেখবেন যে আপনার বিড়ালটার একটু আচরণগত পরিবর্তন হয়েছে এবং মুখ দিয়ে পুরোটা ফেনা ফেনা যুক্ত একটা লালার মতো হয়েছে, তাহলে তখনই ওর পুরো বডিটাকে একটা নর্মাল চেক দিয়ে ফেলবেন, যে ও কি বাহিরে গেছিল কিনা, ও কি কারোর সাথে মারামারি করে আসছে কিনা, বা কোনো ক্ষত ওর বডিতে আসছে কিনা। এই জিনিসগুলো আগে একবার দেখে নিবেন। কারণ প্রাইমারি স্টেজে লালা সহ যেই ইয়াটা মানে ফেনা সহ লালাটা আলটিমেটলি আমরা র্যাবিসের জন্যই ধরে রাখি। আর তারপরেও ধরেন যে এই র্যাবিস ছাড়াও যখন দেখছেন যে কোনো ক্ষত নাই বা ওরকম কোনো আচরণগত পরিবর্তন নাই, এটা অনেক দিন ধরে অল্প অল্প আগে লালা ঝরতো, এখন হচ্ছে এটা ফেনাসহ হয়ে গেছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা গলায় কোনো হয়তো বা ইনফেকশন হয়েছে, অথবা এটা হয়তো বা মুখে বা দাঁতে কোনো ধরনের ইনফেকশন জনিত একটা সমস্যার জন্য এটা তৈরি হইতে পারে। এছাড়াও আরেকটা জায়গা আপনারা খুব ভালো ইয়া করতে পারেন, যেটা ও হয়তো বা বিষাক্ত কিছু খাইছে। র্যাবিসের পরে আপনারা এই পয়েন্টটা উল্লেখ করতে পারেন। আমি একটু উল্টাভাবে বললাম, এটা ২ নাম্বার, আমার মনে ছিল না আসলে তখন। ১ম এ আপনারা চিন্তা করবেন র্যাবিস, তারপরে আপনারা চিন্তা করতে পারেন যে হ্যাঁ, এটা তো হয়তোবা পয়জনাস কিছু একটা খাইতে পারে। এই পয়জনাস কিছু যদি খায়, তখনও কিন্তু আল্টিমেটলি ওর মুখ থেকে ওই ফেনাসহ লালাটা বের হবে। তখন কিন্তু শুধু লালা পড়বে না। ওই দাঁতের যে ঘটনাটা বললাম, এটাতে ফেনা খুব বেশি দেখা যায় না। তবে দীর্ঘদিন ধরে থাকলে তখন আল্টিমেটলি এখান থেকে এই ফেনাসহ লালাটা দেখা যায়। আর ওই যে নিউরোলজিক্যাল সমস্যা আমরা যেটাকে বলে থাকি, যে মস্তিষ্কে আঘাত খাইলে বা হচ্ছে জন্মগতভাবে মস্তিষ্কে কোনো সমস্যা থাকলে, সেক্ষেত্রেও আমরা দেখতে পারি যে মাঝে মধ্যে এরকম লালা ঝরতে থাকে। ওই ক্ষেত্রেও আমি এখন পর্যন্ত ওরকম কোনো পেশেন্ট দেখি না যেটা কিনা ফেনাসহ আল্টিমেটলি এরকম লালা ঝরতেছে। ওই পেশেন্টগুলোর লক্ষণটা এরকম থাকে যে ছোটোবেলা থেকে অল্প অল্প পরিমাণে ওই লালা সবসময় মুখের সাইড দিয়ে পড়তেই থাকে, কারণ ওই যে নার্ভাস সিস্টেমের সমস্যা জন্মগত, আবার হঠাৎ করে আঘাত খেলেও এই সমস্যাটা এখানে ডেভেলপ করে। আরেকটা বললাম, ওই যে ওর লালাটা হয়তো বা গিলতে পারতেছে না, শ্বাসনালীতে কোনো একটা সমস্যা বা অন্ননালীতে কোনো একটা সমস্যা, এই ক্ষেত্রে আপনারা দেখবেন ওদের লালা ঝরতেছে। এখন এই লালা ঝরাটাকে বন্ধ করার জন্য শুধুমাত্র ওই লালা ঝরার ওষুধটা দিলে হবে না, এটার একদম অ্যাকুরেট কারণটা খুঁজে বের করে তারপরে হচ্ছে ওষুধটা দিতে হবে। যেটা কি গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে এই লালাটা আসতেছে, এটা কি আলটিমেটলি নিউরোলজিক্যাল কোনো সমস্যা থেকে এই লালাটা আসতেছে, এটা কি মুখের ইনফেকশন থেকে আসতেছে, নাকি এটা র্যাবিসের জন্য আসতেছে, এরকম অ্যাকুরেট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আলটিমেটলি প্রথমে আইডেন্টিফাই করে তারপরে সেই পয়েন্টটাকেও তো আপনারা এটা কমানোর চেষ্টা করবেন, আর সাথে এই লালা বন্ধ করার মেডিসিনটাকে ইনজেক্টেবল ফর্মে আপনারা ব্যবহার করে ফেলতে পারবেন। সাধারণত অ্যাট্রোপিন সালফেটের একটা ইনজেকশন আমরা এক্ষেত্রে ব্যবহার করি। এটা ব্যবহার করলে মুখ দিয়ে আর তখন লালা ঝরে না, মুখটা একটু শুষ্ক হয়ে যায়। আর সাথে যতদিন ও খাইতে পারবে না, ততদিন আমরা ওকে বাহির থেকে ইনজেকশন ফর্মে হচ্ছে ইয়েগুলা দিব, অথবা মুখে দিলেও হচ্ছে শক্ত ভারী কোনো খাবার দিব না, লিকুইড জাতীয় একটু তরল খাবারগুলোকে দিব। এরকমভাবে কয়েকদিন চালাইলে আস্তে আস্তে দেখবেন যে আপনার বিড়ালটা খুব সুন্দর মতো সুস্থ হয়ে উঠতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। তারপরেই আপনাদের বিস্তারিত যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমাকে ফোন করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।